আমার মায়ার নবী আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। একবারও বাবা বলে ডাক দিতে পারলেন না, অল্প বয়সে মা হারায় বড় এতিম। আমার নবী মায়ের আদর পান নাই, বাবার আদর পেলেন না। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? এখনো কি আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করতে পারবা না? আল্লাহর কাছে দিলটা নরম করে চোখের পানি ছেড়ে বলতে থাকো, আল্লাহ জীবনে কত অপরাধ করলাম, কেউ আমারে বাধা দিয়ে ফিরাতে পারে নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। মনে হয় চোখ বন্ধ করে তাকাইলে আমার হাতগুলো গুনার কারণে নাপাক, গুনাহের কারণে আমার চক্ষু দুটো নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, আমার পা নাপাক। আমার এই জবানের দ্বারা কত গীবত করলাম, মিথ্যা কথা বললাম, এই চোখের দ্বারা কত বেগানার দিকে তাকাইয়া চোখ নষ্ট করলাম, হাতের দ্বারা কত মানুষের ক্ষতি সাধন করলাম, অন্তরে কত মানুষের ক্ষতির পরিকল্পনা করলাম। আসলে মানুষ আমারে মানুষ বলে, আসলে আমি মানুষের কাতারেই নাই। আল্লাহ কয়, বান্দা তোর এই অন্যায়ের খবর তোর মা, তোর বাবা, তোর আপনজনেরা জানলে কেউ সামনে আসতে দিত না, সম্মান দিত না। কিন্তু আমি আল্লাহ কত দয়ার মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে বেজার হই নাই রে গোলাম। তোর অন্যায়ের খবর মা জানলে তারাই দিত আর বলতো, যা আমার সামনে আসবি না। আর আমার মাওলায় যে কেমন দয়ার মাওলা, আমার আল্লাহ বান্দা তোর হাজারো অন্যায় করার পরে বারবার ডাকে, আয় আয় আয়। ও বান্দা, রহমতের দরজা দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আরে আমার দরজা ছাড়িয়া তুই কই যাও? যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ওরে বান্দা, তুই যেদিকেই যাও দিকেই তো জাহান্নাম। পারবি জাহান্নামের একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি? এরে দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে গোলাম, একটা মশারির কামড় সইতে পারো না রে বান্দা, মশার কামড় সইতে পারো না, মশারিটা নাইয়া ঘুমাও। ওরে তওবা না করিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়িয়াই যাও, ওরে আজরাইল যখন তোর রূহটা ধরিয়া টান দিবে, ওরে তোর ৩৬০টা জোড়ার রগগুলো ছিঁড়িয়া যাবে রে গোলাম। ওই কবরে কই পাবি মশারি? ওরে গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরে পোকা মাকড়, সাপ বিচ্ছুর আঘাত, জাহান্নামের আগুনের গরম। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, একটা বেতের বাড়ি সইতে পারো না রে যুবক। ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দা, ওই মা বাবার থেকে দোয়া নাও, ওলামায়ে কেরামের বিরোধিতা করিস না রে বাবা। পায়ে হাত রেখে বলি, কিয়ামতের আগে আর নবী পাইবা না, আবু বকর পাইবা না। যেই নবীরে দেখে দেখে সাহাবায়ে কেরাম কলিজা ঠান্ডা করেছে, আমরা কপাল পোড়া নবী পাবো না, সাহাবায়ে কেরামদের আর পাবো না। আমাদের সামনে থাকবেন ওলামায়ে কেরাম, তাদেরকে মাথার মুকুট বানাইয়া সম্মান করো, পরামর্শ নিয়ে চলো। ওলামায়ে কেরাম আহলে হক আল্লাহওয়ালাদের নেক নজর নাও। মা বাবা বেঁচে থাকলে বাসায় গিয়া মাকে বলিও, মা কত কষ্ট জানি তোমাকে দিয়েছি, তুমি গোপনে কাঁদছো, আমার কথায় কষ্ট পাইয়া কত গোপনে জানি কান্না করেছো রে মা, মাফ করিয়া দাও, আর কোনদিন কষ্ট দিব না রে মা। আমার মাথায় একটু হাত বুলাইয়া দোয়া করিয়া দাও।
আর যেন আমি গুনার পথে না যাই। ও আল্লাহর বান্দারা তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলতে থাকো, আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আজকে থেকে তওবা করে নিলাম আর গুনাহ করব না রে আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদা চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা যদি তওবা করার মতো নিয়ত হয়, এ যুবক, তোর পাশের যুবকটা যদি কান্না করে, তোমার চোখে পানি কেন আসে না? আমার মাওলা বুঝি তোমার গুনার কারণে বেজার। তোমার ডানে বামে কত বান্দার চোখে পানি, আমার তোমার চোখে কেন পানি নাই? মাওলাকে ডাকো আর বলো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না রে বাবা, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। কান্না না আসলে বাহানা করো, আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, আর কোনদিন নবীর তরিকার বাইরে চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহর বান্দারা, দিলটা যদি নরম হয়, কবরের কথা স্মরণ হয়, গুনার ভয় যদি অন্তরে থাকে, তওবা করিয়া আমার মাওলাকে একটু হাত দুইটা উঠাইয়া দেখায়া দাও। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এক আল্লাহর বান্দা বনি ইসরাইলের যুগের পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনাইতেছেন। এক আবেদ, আল্লাহর পেয়ারা গোলাম যুবক, বনি ইসরাইলদের মধ্য থেকে তার সুনাম ছড়ায় গেল। আল্লাহর ইবাদতের, খেয়াল করো বাবারা, আল্লাহর ইবাদতের জন্য এতটাই উদ্গ্রীব হয়েছে, এখন এলাকায় থাকবে না, কারণ নামাজ পড়া বাইর হইলেই গুনাহ, গল্প গুজব। আল্লাহর বান্দা এখান থেকে চিন্তা করো, সিদ্ধান্ত নিল, আমি নিরিবিলি জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করব। এখান থেকে বান্দা চলে গেল পাহাড়ের জঙ্গলে, পাহাড়ের উপরে উঠলো, পাহাড়ের চূড়ায় জঙ্গলে যাইয়া একটা সুন্দর ঘর উঠাইয়া ওখানের মধ্যে শুধু ইবাদত করে, অল টাইম নামাজ আর নামাজ আর সিজদা আর রুকু আর তেলাওয়াত চলতেছে, আল্লাহর মুহাব্বতের ইবাদত। ঘরের মধ্যে আম্মা জান একা, মা কিছুদিন পরে হঠাৎ অন্তরের তামান্না, আমার সন্তান পাহাড়ে গেছে, আসে না, যদি একটু মোলাকাত হতো ভালো লাগতো। সন্তানের মায়ার টানে আম্মা জান পাহাড়ের কিনারায় চলে গেলেন। হাঁটতে হাঁটতে দিনের বেলা, রোদের প্রচন্ড তাপ, পাহাড়ের নিচে দাঁড়াইয়া উপরে নজর দিলেন, সূর্যের তাপে তাকানো যায় না। হাতটাকে কপালের উপরে নিয়ে এবারে তাকাইয়া সন্তানকে ডাক দিলেন, এই সন্তান, তোর মা পাহাড়ের নিচে আসছে, তোর সাথে একটু দেখা করতে চায়, মুহাব্বতের মোলাকাত। সন্তান আওয়াজটা শুনছে পাহাড়ের উপরে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানো। এখন চিন্তায় পড়ে গেল, দিলে দিলে ভাবতেছে, মা ডাকছে, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব। সিদ্ধান্ত নিয়ে নিল, আমার মা ডাক দিছে, জবাব দিব না, আমি মাওলার মোহাব্বতে নামাজে দাঁড়ানো আছি। জগৎ বিখ্যাত ইতিহাসবিদ একজন আবেদ নবী হাদিসের মধ্যে বলতেছেন, স্পষ্ট ঘটনা, আল্লাহর বান্দা জবাব দেয় নাই। মা দীর্ঘ টাইম রৌদ্রে দাঁড়ায় কষ্ট পাইয়া মনটা খারাপ করে চলে গেলেন, আর আসবেন না বলি। কিন্তু বাড়ি যাওয়ার পর আবার পরের দিন মনের ভিতরে তুফান, সন্তানের সাথে যদি একটু মোলাকাত হয় তাহলে দিলটা ভালো লাগবে, কলিজা ঠান্ডা হবে। মা সন্তানের মায়ার টানে আবার হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় গিয়া দাঁড়ালেন। দাঁড়াইয়া
আবার ডাক দিছে, সন্তান আমি তোমার আম্মা জান, তোমার একটু দেখার জন্য আসছি, দেখা দিতে আসো। সন্তান নামাজে দাঁড়ানো, মা ডাকতেছে শুনিয়া কোনো জবাব দেয় না। নামাজ ছাড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব, না নামাজ পড়বো, সিদ্ধান্ত নিয়ে নামাজ ছাড়লো না। আল্লাহর বান্দা ইবাদতে মশগুল, মায়ের ডাকে সাড়া দেয় নাই। দ্বিতীয় দিনও আম্মা জান হালকা ভাবে কষ্ট পাইয়া চলে গেল। মা আর আসবে না বলে হঠাৎ অন্তরের মধ্যে আবার তামান্না, মার অন্তর ঠান্ডা হয় না। সন্তানকে এবার শেষবার নেওয়ার জন্য, ডাকার জন্য আম্মা জান কষ্ট করে আসছেন পাহাড়ের কিনারায়। পাহাড়ের কিনারায় আইসা তৃতীয় দিন যখন ডাক দিছেন, সন্তানও দিল নামাজে দাঁড়ানো, মায়ের ডাকে আজও সাড়া দেন নাই। মা এবার শেষ পর্যন্ত নিরুপায় হইয়া, কষ্ট পাইয়া এবার বাড়িতে রওনা। যাওয়ার সময় অন্তর থেকে একটু আওয়াজ দিল, ও আসমানের মালিক, আমি 3টা দিন মহিলা মানুষ আমার মোহাব্বতের বাচ্চাকে দেখতে আসছি, ডাক দিলাম, আমার সন্তান আসলো না, আমার আর মনটা খারাপ হয়ে গেল। হালকা ভাবে একটু বিচার দেই, কার কাছে? আল্লাহর কাছে। তাও কঠিন নাকি? হালকা, ও আল্লাহ আমার সন্তানেরে ততক্ষণ পর্যন্ত মরণ দিবা না যতক্ষণ পর্যন্ত একটা জেনাকারিনী মহিলার চেহারা না দেখবে। বাস মা জায়গা মতো বিচার দিয়ে দিছে, জেনাকারিনী মহিলার চেহারা না দেখে যেন আমার সন্তানের মরণ না হয়। একটু হালকা করছেন, যদি কইতো জিনা কইরা মরবে তা আল্লাহ তো কবুল করতেন, কিন্তু কঠিন ভাবে বলেনি। কিন্তু ওই বান্দার জন্য যে আবেদ, তার জন্য এটাও তো কঠিন এক কলঙ্কের ইতিহাস। মা তো আসমানওয়ালার কাছে বলে চলে গেলেন, এদিকে পুরো অঞ্চলের মধ্যে আবেদ এর গুণগান চলতেছে, পুরো এলাকায় বনি ইসরাইলের ভেতরে প্রশংসা, অমুকের মতো আবেদ আর কেউ নাই। শুনতে শুনতে বলে এমন মজবুত ইবাদত করে সে, দুনিয়ার কোন বান্দা কোন বান্দি তাকে আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। কার থেকে? আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। আল্লাহর থেকে আলাদা হয় কেমনে বুঝেননি? কেমনে বুঝাই? বাইজিদ বোস্তামির নাম শুনছেন না? একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার কারণে আর চোখের পানির কারণে আজ তুমি দামি হয়েছো। ওই মা বাবার কষ্ট, চোখের পানি আর দোয়া না থাকলে চেয়ারে বসতে পারতাম না। ও সন্তান, তুমি টাকার মালিক হইতে পারতা না।
মা বাবা চোখের পানি আর দোয়া না করলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবায় যদি চোখের পানি ফেলে দোয়া না করতেন, সম্মানের চেয়ারে বসতে পারতা না। ও সন্তান, ওই মা বাবাকে ভুলিয়া কোথায় যাইতেছ রে যুবক? ওই মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াতেই অভিশাপ, তোমার কপাল বড় খারাপ। বনি ইসরাইলদের ভিতরে ছড়াইয়া গেল, এই বান্দার মতো আবেদ কেউ নাই, এরে কেউ আল্লাহর থেকে গাফেল করতে পারবে না। হঠাৎ ওই এলাকার মধ্যে এক সুন্দরী রূপসী নারী, ওই নারীটায় কয়, তোমরা যারা তো গুণগান গাইলা, আমার সামনে আসলে সে মোমের মতো দুর্বল হয়ে যাবে। বলে কখনোই সম্ভব না। এবার ওই মহিলা পাহাড়ের চূড়ায় চলে গেল টেস্ট করার জন্য। এমন সময় গিয়া ঢুকলো, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো, নামাজের মধ্যে গিয়া সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া যা করলে যুবকের ইবাদত নষ্ট হবে তাই করার অপচেষ্টা চালাইলো, কিন্তু পারে না। আবেদ বান্দার নজর কোনো দিকে দেয় না। আল্লাহর ধ্যান ও খেয়ালের মধ্যে নামাজে দাঁড়ানো, আল্লাহর মোহব্বতের ভেতরে নামাজ আদায় করতেছে। এক পর্যায়ে ওই মহিলা আর আগাইতেই পারলো না, ব্যর্থ হইয়া নিচে নেমে আসলো। এবার ওই জাহান্নামী নারী যখন কৌশলে আগাইতে পারে নাই, অপকৌশল অবলম্বন করলো। অপকৌশল কি? দুনিয়ার সমস্ত বেদাতি ভণ্ড বাতিলেরা হকের বিরুদ্ধে প্রথমে কৌশল করে আগায়, যখন কৌশলে পারে না তখন অপকৌশল করে। অপকৌশল করে মুসলমানের ক্ষতি করে। আল্লাহর বান্দি এবার এলাকা ছাইরা ভিন্ন জায়গায় গিয়া পাশে একটা মাঠ, মাঠের ভিতরে জঙ্গলে বকরি চড়ায় রাখাল। এই নারী সুন্দরী ওই রাখালেরে ফুসলাইয়া, রাখালেরে প্রবঞ্চনা দিয়া জেনা করাইয়া ফেললো। জেনার মাধ্যমে গর্ভে বাচ্চা আসলো। বাচ্চাটা দুনিয়াতে আসলে একটা ছেলে সন্তান। ছেলেটা যখন দুনিয়াতে আসছে, এই ঘুমাইতেছেন আপনারা? ছেলে বাচ্চা যখন দুনিয়াতে আসছে, এই নারী জাহান্নামী নারী হাতের মধ্যে বাচ্চা নিয়া বনি ইসরাইলদের ঘরে ঘরে গিয়া কয়, তোমগো ইবাদতের প্রশংসা যার করলা তার অবস্থা জানুনি? কয় না, এই দেখো তার বাচ্চা আমার সাথে জিনা করছে। দেখছেন নি কারবার? বাচ্চা জিনা করছে কার সাথে? রাখাল। লাগাই দিছে কার উপর? আবেদের উপর। লাগাই তো দিছে তো দিছেই। এইবার এলাকার মানুষ যারে বেশি মোহব্বত করে, এর ব্যাপারে একটু চুল পরিমাণ কিছু শুনলে সইতে পারে না। এই অবস্থা, এই বাচ্চা তার অবৈধ। সবাই লাঠি নিয়ে রেডি। এবার পাহাড়ের চূড়ায় উঠলো। পাহাড়ের চূড়ায় উঠিয়া তার খানকা ভেঙ্গে চুরমার করে দিল। এক পর্যায়ে তার শরীরের উপর আঘাত। আবেদ চোখের পানি ছেড়ে বলে, ও এলাকার মুসলমান, বনি ইসরাইলরা আমার উপরে কেন হামলা করো? বলে, তুমি জিনা করছো, অমুক নারীর সাথে বাচ্চা হয়েছে। বলে, না, খবরদার, মিথ্যা কথা, এটা কখনো হয় নাই। ওই যে মা কইছে, জেনাকারিনীর চেহারা না দেখাইয়া আমার আবেদের কবর দিও না। মাস্তানিয়ার মেজাজ দেখানোর জায়গা পাইলেন আর যুবক। মেজাজটা দেখাইছো মায়ের সাথে, বাবার সাথে, আর কারো সাথে পারলি না। যেখানে দেখাইলে মা যদি চোখের পানি ছাড়ে, জাগাত আল্লাহর গজব শুরু হয়ে যাবে। মেজাজ দেখানোর জায়গা পাইলা না, শিক্ষকের সাথে মেজাজ দেখাইয়া কপাল পুড়েছ। এবার আবেদ বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহর জাতের কসম, আমি কখনো জেনা করি নাই, অপরাধ করি নাই। যেই মহিলা বলছে তাকে আমার সামনে নিয়ে আসো। এবার বাচ্চা সহ জিনাকারিনী মহিলারে নিয়ে আসা হলো। মহিলা আসছে, আল্লাহর বান্দা আবেদ 2 রাকাত নামাজ পড়ে কান্না শুরু করছে, আল্লাহ তুমি যদি আমাকে হেফাজত না করো, ইজ্জত না হেফাজত করো, আমার উপায় নাই। মোনাজাত দিয়া কান্নাকাটি করে
জিনাকারী মহিলার সামনে আসছে। মা বলছে জিনাকারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না। আল্লাহর আবেদ বান্দা জিনাকারী মহিলার সামনে হাজির। মহিলার সামনে এসে বলে কি ব্যাপার? আরো পাশের এলাকার মানুষ সব রেডি। মহিলা বলতেছে এই বাচ্চা তোমার, তুমি আমার সাথে জিনা করেছো, নাউযুবিল্লাহ। এইবার আল্লাহর বান্দা বলে এই এর সাক্ষী আছে? কয় নাই। কয় বাচ্চাটা আমার হাতে দাও। হাতের মধ্যে বাচ্চাটা নিল। বাচ্চাটা হাতের মধ্যে নিয়া এইবার আবেদ আল্লাহর গোলাম বাচ্চারে লক্ষ্য করে দুধের বাচ্চারে কয় এই বাচ্চা বল তোর বাবাকে। সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়ে কয় আমার বাবা হলো রাখাল। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আল্লাহর বান্দাকে হেফাজত কে করছেন? কিন্তু মায়ের বরদোয়া কবুল হইছেনি, জেনাকারীর চেহারা দেখছেনি। এ যুবক, যদি বলো পায়ে হাত দিলে আমরা আর অপরাধ করব না, মায়ের সাথে বাবার সাথে শিক্ষকের সাথে, বল আমি নিচে নাইমা তোর পায়ে হাত দেই। কারণ মা বাবার দোয়ার যে কত ফল এটা বোঝানো যাবে না। তুমি বলছো, তুমি ভাবতেছো তোমার জন্য বুঝি মা বাবা তেমন দোয়া করে নাই। জানো না তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। মা রাতের বেলা ঘুমায় না, যায় না, মাঝে গিয়ে কাঁদছে আর বলছে ও আল্লাহ আমার সন্তানের পাশ করায় দিও। তুমি কোথাও ব্যবসার সফরে গেছো, মা দোয়া করছে আল্লাহ আমার সন্তান যেন বিপদে না পড়ে। তুমি তো আরামে খাও, বন্ধু নিয়ে আড্ডা দাও, কিন্তু মা কারো সাথে আড্ডা দেয় না। বাবা ডাক দিয়ে কয় বিবি মনটা এত দুর্বল কেন? বলে আমার সন্তানের চিন্তায় পেরেশান। এ আল্লাহর বান্দারা, অনেকের মা দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই। ওই মা বাবা জীবনটা কষ্ট করে করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত সময় মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, কিন্তু বাবায় টাকা ছিল না, কিনাও দিতে পারে না। অনেক সময় বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়ে খানা খাবে, কিন্তু ইলিশ মাছ কেনার মতো টাকা তার হাতে ছিল না। আর সন্তান তোমার ফ্রিজে ফল আর ফল, তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজে মাছের অভাব নেই, কিন্তু কি লাভ হবে? যার অন্তরে ফল খাওয়ার আশা ছিল সে তো সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেল। যার মাছ দিয়ে খানা খাওয়ার আশা ছিল সে তো সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে গেল। কবরে যাওয়ার পর একটা দিন খবর নাও নাই। ওরে যেই মা তোমার আমার ঘুমের মধ্যেও খবর নিয়েছে, রাতের বেলা ঘুমায় গেছি, মশারিটা নাই নাই। হঠাৎ সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি মাথার উপরে মশারি টানা। আমি মাকে বললাম মা আমি তো মশারি টানাই নাই, কে মশারি টানাইছে? মা বলে বাবা রাতের বেলা ঘুরতে গিয়ে দেখি তোরে মশায় কামড়ায়, মশারি টানায় দিয়েছি। ওই মা বাবার সাথে বেয়াদবি করিস না রে যুবক। পারলে বাসায় গিয়া মাকে বলবি মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও মা তোমার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবো না রে মা। ওই বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক। আমার মায়ার নবী আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। একবারও বাবা বলে ডাক দিতে পারলেন না, অল্প বয়সে মা হারায় বড় এতিম। আমার নবী মায়ের আদর পান নাই, বাবার আদর পেলেন না। ও যুবকেরা কয়দিন আর বাহাদুরি করবা? এখনো কি আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করতে পারবা না?
আল্লাহর কাছে দিলটা নরম করে চোখের পানি ছেড়ে বলতে থাকো, আল্লাহ জীবনে কত অপরাধ করলাম, কেউ আমারে বাধা দিয়ে ফিরাতে পারে নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। মনে হয় চোখ বন্ধ করে তাকাইলে আমার হাতগুলো গুনার কারণে নাপাক, গুনাহের কারণে আমার চক্ষু দুটো নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, আমার পা নাপাক। আমার এই জবানের দ্বারা কত গীবত করলাম, মিথ্যা কথা বললাম, এই চোখের দ্বারা কত বেগানার দিকে তাকাইয়া চোখ নষ্ট করলাম, হাতের দ্বারা কত মানুষের ক্ষতি সাধন করলাম, অন্তরে কত মানুষের ক্ষতির পরিকল্পনা করলাম। আসলে মানুষ আমারে মানুষ বলে, আসলে আমি মানুষের কাতারেই নাই। আল্লাহ কয়, বান্দা তোর এই অন্যায়ের খবর তোর মা, তোর বাবা, তোর আপনজনেরা জানলে কেউ সামনে আসতে দিত না, সম্মান দিত না। কিন্তু আমি আল্লাহ কত দয়ার মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে বেজার হই নাই রে গোলাম। তোর অন্যায়ের খবর মা জানলে তারাই দিত আর বলতো, যা আমার সামনে আসবি না। আর আমার মাওলায় যে কেমন দয়ার মাওলা, আমার আল্লাহ বান্দা তোর হাজারো অন্যায় করার পরে বারবার ডাকে, আয় আয় আয়। ও বান্দা, রহমতের দরজা দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আরে আমার দরজা ছাড়িয়া তুই কই যাও? যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ওরে বান্দা, তুই যেদিকেই যাও দিকেই তোর জাহান্নাম। পারবি জাহান্নামের একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি? এরে দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে গোলাম। একটা মশারির কামড় সইতে পারো না রে বান্দা, মশার কামড় সইতে পারো না। মশারি টানাইয়া ঘুমাও। ওরে তওবা না করিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়িয়াই যাও, ওরে আজরাইল যখন তোর রুহটা ধরিয়া টান দিবে, ওরে তোর 360টা জোড়ার রগগুলো ছিঁড়িয়া যাবে রে গোলাম। ওই কবরে কই পাবি মশারি? ওরে গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরে পোকা মাকড়, সাপ বিচ্ছুর আঘাত, জাহান্নামের আগুনের গরম। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, একটা বেতের বাড়ি সইতে পারো না রে যুবক। ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দা, ওই মা বাবার থেকে দোয়া নাও। ওলামায়ে কেরামের বিরোধিতা করিস না রে বাবা। পায়ে হাত রেখে বলি, কিয়ামতের আগে আর নবী পাইবা না, আবু বকর পাইবা না। যেই নবীরে দেখে দেখে সাহাবায়ে কেরাম কলিজা ঠান্ডা করেছে, আমরা কপাল পোড়া নবী পাবো না, সাহাবায়ে কেরামদের আর পাবো না। আমাদের সামনে থাকবেন ওলামায়ে কেরাম, তাদেরকে মাথার মুকুট বানাইয়া সম্মান করো, পরামর্শ নিয়ে চলো। ওলামায়ে কেরাম আহলে হক আল্লাহওয়ালাদের নেক নজর নাও। মা বাবা বেঁচে থাকলে বাসায় গিয়া মাকে বলিও, মা কত কষ্ট জানি তোমাকে দিয়েছি, তুমি গোপনে কাঁদছো। আমার কথায় কষ্ট পাইয়া কত গোপনে জানি কান্না করেছো রে মা, মাফ করিয়া দাও। আর কোনদিন কষ্ট দিব না রে মা। আমার মাথায় একটু হাত বুলাইয়া দোয়া করিয়া দাও, আর যেন আমি গুনার পথে না যাই। ও আল্লাহর বান্দারা, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলতে থাকো, আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। আমি আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে আল্লাহ।
নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, যদি তওবা করার মতো নিয়ত হয়, এ যুবক, তোর পাশের যুবকটা যদি কান্না করে, তোমার চোখে পানি কেন আসে না? আমার মাওলা বুঝি তোমার গুনার কারণে বেজার। তোমার ডানে বামে কত বান্দার চোখে পানি, আমার তোমার চোখে কেন পানি নাই? মাওলাকে ডাকো আর বলো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না রে বাবা, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। কান্না না আসলে বাহানা করো, আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, আর কোনদিন নবীর তরিকার বাইরে চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহর বান্দারা, দিলটা যদি নরম হয়, কবরের কথা স্মরণ হয়, গুনার ভয় যদি অন্তরে থাকে, তওবা করিয়া আমার মাওলাকে একটু হাত দুইটা উঠাইয়া দেখায়া দাও। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ও ঘরের মহিলারা, হাত উঠাইয়া আমার মাওলাকে ডাকো। ও বৃদ্ধ বাবাজিরা, দুই ফোঁটা চোখের পানি মাওলাকে বরাদ্দ করে দেন। ও যুবকেরা, আমার মাওলার একটু কান্না করে দেখাও। চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ, গুনাহ নিয়ে ময়দান থেকে আর ঘরে ফিরিয়া যাব না। আয় আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছি। আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনাকে বেজার করব না, আল্লাহর নবীর তরিকার বাইরে চলব না। আয় আল্লাহ, আপনার রহমান নাম কেন রাখলেন? গফফার নাম কেন রাখছেন? আমরা তো আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, আপনার নামের বরকতে আমাদের মাফ করিয়া দেন, আমাদের গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই ময়দানের একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। ধানের সাথে চিটাগুলো যেমন একই দামে বিক্রি হইয়া যায়, এই ময়দানে নেককার বান্দারা আছে, মাওলা তাদের উসিলায় গুনাহগারদের মাফ করে দেন আল্লাহ। আপনি যদি আমাদের ফিরাইয়া দেন, আমরা কোথায় যাব? আপনার রহমতের দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, ময়দানের সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার কোনো কান্নাওয়ালা বান্দা নাই? কারো চোখে কি পানি নাই রে মাওলা? আপনার পছন্দের বান্দা কি নাই? আয় আল্লাহ, যার হাত আপনার কাছে পছন্দ, তার উসিলায় সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ রক্তের বন্যায় ভেসে যাইতেছে রে মাওলা। রহমতের চাদর দিয়া হেফাজত করেন, জালেম দুশমনদের হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন।
আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। যেই বাবা এমন কোন দিন রাত নাই যে মোবাইল করিয়া খবর নেয় না, আজকে যার বাবা নাই তাকে খবর নেওয়ার মতো কেউ নাই। মা যার নাই তার কলিজায় বড় আঘাত। সবাই যখন মা বলিয়া ডাকে তার কলিজাটা ছিঁড়িয়া যায়। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। যার মা বাবারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। যারা অসুস্থ বিছানায় চোখের পানি পড়তেছে, হসপিটালে অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই রে আল্লাহ। আমাদের সবাইকে সমস্ত কঠিন রোগ থেকে চির হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। হেদায়েতের নূর দিয়ে আমাদের সিনাটা ভরপুর করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতাজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নবীজির ঘুমের ঘরে মোলাকাত করায়া দেন।